কিক বক্সিং বা বক্সিং করলে কি ইনজুরিজ এর চান্সেস থাকে বা ইজ ইট প্রোন টু ইনজুরি এরকম কোনো ব্যাপার? দেখো, খেলা মানে টুকটাক চোট তো হতেই পারে। আজকে তুমি যে কোনো স্পোর্টস, এটা ইট ইজ আ ফর্ম অফ স্পোর্টস। কিক বক্সিং অ্যান্ড বক্সিং ইজ আ ফর্ম অফ কমব্যাট স্পোর্টস। এবার তুমি যে কোনো স্পোর্টস নিয়ে নাও, তুমি নিয়ে নাও ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিয়ে নাও, রানিং নিয়ে নাও, তুমি ফুটবল নিয়ে নাও, ক্রিকেট নিয়ে নাও, পাওয়ার লিফটিং লিফটিং ট্রেনিং নিয়ে নাও, বডি বিল্ডিং হ্যাঁ বডি বিল্ডিং তুমি নিয়ে নাও। ইট ইজ অলসো কনসিডার আ ভেরি রাইট নাও একটা রিনাউন্ড স্পোর্ট হিসেবে বডি বিল্ডিং তো দেখা হচ্ছে। হ্যাঁ, তো তুমি যে কোনো রকম তুমি স্পোর্টস নিয়ে নাও, সেটা হচ্ছে তোমার যে কোনো, তাতে যে কোনো প্র্যাকটিশনার থাকুক, স্টার্টিং ফ্রম দ্য বিগিনার লেভেল টু দ্য ইন্টারমিডিয়েট টু দ্য অ্যাডভান্স লেভেল। তো ইনজুরি ক্যান হ্যাপেন, ইট ইজ আ পার্ট অফ লাইফ। ইনজুরিকে রেসপেক্ট করে চলা, সেটাকে রিকভারি করা এবং তারপর আগামী দিনে আরও ট্রেনিংটাকে বেটার করা, এটাই হচ্ছে সব স্পোর্টসম্যানরাই জানে। কোনো স্পোর্টস এটা গ্যারান্টি নেই যে রিস্ক অফ ইনজুরি হ্যাঁ হবে না। যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুমি আজকে চলতে গিয়েও তোমার পাটা মুড়ে যেতে পারে, রাইট? তো সেই একই ব্যাপার তোমার কিক বক্সিং মানেই যে আমার ইনজুরি হয়ে যাবে, এই কথাটা মাথা থেকে বাদ দেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, কারণ আমি বোধহয় এটাতে বেশি রিলেট করতে হবে আমাদের অডিয়েন্স যে ইভেন বডি বিল্ডিং এ বড় বড় যারা বডি বিল্ডার আছে তাদেরও কোনো মাসেল টিয়ার মাসেল পুল হয়, ইভেন ট্র্যাক অ্যাথলিটসদেরও কোনো কোনো সময় ইনজুরি হতে থাকে। তুমি সিম্পলি দেখো না, বড় বডি বিল্ডার তো তুমি আছেই, তাছাড়া তুমি সিম্পলি জিমেও দেখো ট্রেনিং করতে গিয়ে মানুষের কত রকম ইনজুরি হয়ে যাচ্ছে। আজকে এখানে একটা লেগে গেল, কালকে ওখানে একটা লেগে গেল, হয়ে তো থাকে। তো টুকটাক ইনজুরি তো হয়েই যায়, মানুষ তো সেখান থেকে রিকভার করেই এগোচ্ছে।